তো গাইস আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে প্রিমিয়ার প্রো দিয়ে খুব সহজে আপনার ভিডিও এডিটিং করতে পারবেন। এটার জন্য আপনাকে আগে প্রিমিয়ার প্রোটা ওপেন করে নিতে হবে। তো আমি আপনার প্রথমে ওপেন করে নিচ্ছি, একটু অপেক্ষা করেন। তো আমি ওপেন করছি। তো প্রথমে এই অবস্থাতে থাকবে, তবে আপনারা অতি প্রথম যেটা করবেন, এখানে নিউজ একটা প্রজেক্ট নিয়ে নেবেন। তো নিউ প্রজেক্ট নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার এই প্রজেক্ট নেম এবং এখানে দেখাচ্ছে প্রজেক্ট লোকেশন। তা আপনি কোথায় সেভ করবেন, তা আমি সেভ করে দেখাচ্ছি আপনাকে। তো আমি ডেস্কটপে সেভ দিচ্ছি। তো ডেস্কটপে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। তো প্রজেক্টটা ক্রিয়েট করে নিচ্ছি এবং সেভ দিলাম, এবং এখানে আমার নাম দিতে হবে, প্রজেক্টের যে নামটি আছে আমি নামটা দিয়ে দিচ্ছি। তো নাম দেওয়া শেষ এবং ক্রিয়েট করব। তো আমি যে ক্রিয়েট করলাম, এখন দেখেন নতুন একটা প্রজেক্ট তৈরি হয়েছে। তো প্রথমে প্রজেক্টটা তৈরি হওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারফেসটা এরকম থাকবে। তো আমার মিডিয়া ইনপুট করতে হবে। তো ইনপুট করার জন্য বিভিন্নভাবে ইনপুট করা যায়। এখানে ডাবল ক্লিক করলে আপনি ইনপুট করতে পারবেন। আমি ডাবল ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি। এই ডাবল ক্লিক করলাম, এখানে এভাবে আপনি ইনপুট করতে পারবেন, বা আপনি প্রজেক্ট প্যানেলে আপনি ইনপুট করতে পারবেন। অথবা আপনারা সরাসরি ভিডিও টেনে নিয়ে এনে আপনার এখানে ছেড়ে দিলেও আপনারা হবে। আমি দেখাচ্ছি আপনাদের। তো আমি এই ভিডিওটাকে টেনে নিয়ে আসলাম, এই যে আমি মিডিয়াতে ছেড়ে দিলাম, এখানে ইনপুট হয়ে গেল। তারপর আপনারা ভিডিওটার জন্য আপনারা একটা নিউ সিকোয়েন্স তৈরি করতে হবে। তো ভিডিওটা আপনারা এখানে যদি সরাসরি ছেড়ে দেন, যে আমি ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিয়েছি, এখানে দেখেন অটোমেটিকলি একটি সিকোয়েন্স তৈরি হয়ে গেছে এবং আপনারা যদি চান যে এটাকে আপনারা আগে থাকতে একটা সিকোয়েন্স তৈরি করে নেবেন, তাহলে আমি তৈরি করে নিচ্ছি। তো প্রথম অবস্থাতে এরকম থাকবে, আপনারা দেখেন এবারে এরকম থাকবে। তো আপনারা এইখানে যে যে অপশনগুলো দেখাচ্ছে, আপনার এই অপশনে গিয়ে আপনারা ফ্রেম সাইজ নিয়ে নেবেন। তো আমি নিয়ে নিয়েছি এটাই, কারণ আমি ওকে করে দিচ্ছি। তো ওকে করে দেওয়ার পরে এখানে আমার টাইমলাইনটা রেডি হয়ে গেছে। এখন আমি ভিডিওটা এনে ছেড়ে দিব। তো এখানে দেখাচ্ছে যে আপনি কি সিকোয়েন্স যেই মাপে নিয়েছেন এই মাপেই রাখবেন, নাকি চেঞ্জ করতে চাচ্ছেন ভিডিওর মাপে। না, আমি যেই মাপে নিয়েছি আমি এই মাপেই রাখবো। তা আমি এভাবেই রেখে দিলাম। এই হয়ে গেল, আমার নিউ একটি সিকোয়েন্স হয়ে গেল। তারপর আপনার এখানে চাইলে আপনারা যে এটাকে ছোট বড় করতে পারবেন। এখানে এখানে যদি একটু কাটিং ফিটিং করতে হয়, আপনারা কাটিং করতে পারবেন। এখানে যে আছে, ব্লেড আছে, ব্লেড দিয়ে কাটিং করে যে রাইট ক্লিক করে আমরা কাট করে দিলাম, এটাকে চাপিয়ে দিলাম। এবং আপনারা এখানে আরও বিভিন্ন ধরনের টুলস আছে, যে টুলসের মাধ্যমে আপনারা আপনার ভিডিওগুলোকে আরও সুন্দরভাবে কাজ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে অনেক ধরনের টুল আছে, যেমন টেক্সটের টুল আছে। আমি টেক্সট লিখে দেখাচ্ছি, এই যে টেক্সট লিখেছি। এই যে এখানে দেখেন উপরে একটি আপনার লেয়ার তৈরি হয়েছে। আপনারা চাইলে লেয়ারটাকে ফেলে দিতে পারেন, তাহলে আপনার টেক্সট চলে যাবে। তো আমি লেয়ারটাকে এখনই ফেলে দিচ্ছি। এই যে ফেলে দিয়েছি, দেখেন আপনার টেক্সট চলে গেছে। তারপর আপনারা চাইলে এখান থেকে কি বলে, এখান থেকে আপনি পেন টুল নিয়ে আপনাকে এটাকে কাটিং করতে পারবেন ফটোশুটের মতন। তো আমি আপনাদের কাছে এটা এটা কাটিং করার সাথে দেখেন আপনার নতুন একটা লেয়ার তৈরি হয়েছে, আমি ফেলে দিয়েছি। হ্যাঁ, তো এইভাবে আপনারা চাইলে খুবই সহজে ভিডিও এডিটিং করতে পারবেন। যারা প্রথমত শিখতে চাচ্ছেন, তো তাদের জন্য অবশ্যই অবশ্যই আপনারা ভয় পাবেন না। আপনারা এগুলো আসলে ভয়ের কিছু নেই। আপনারা ভিডিও এডিটিং আসলে শেখার মতন অনেক কিছু আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে আপনার আমাদের ইফেক্ট প্যানেলের ইফেক্টের টুলসগুলো এখানে আছে। তো আমি এখান থেকে একটি ইফেক্ট নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, চেঞ্জিং ইফেক্ট। তো এখান থেকে ভিডিওর
ভিডিওর উপরে যে দুইটা, আমি তো যদিও একসাথে এক্সপোর্ট করেছি, তা আমি এখানে দুইটা ভিডিওর আলাদা আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। কেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা ট্রানজ্যাকশন ইফেক্টগুলো ইউজ করতে পারবেন। তাই মাঝখান থেকে কেটে নিচ্ছি, এই মাঝখান থেকে আমি কেটে নিচ্ছি। এই যে আমি কেটে নিলাম। তো এখানে দুইটার মাঝখানে আমি একটা ট্রানজ্যাকশন ইফেক্ট ইউজ করব। একটু ধৈর্য ধরে বসুন। এই যে আমি ট্রানজ্যাকশন ইফেক্টটা দিয়েছি। যদিও ট্রানজ্যাকশন ইফেক্টগুলো অনেক সময় একটু ভারী থাকে, হ্যাঁ, একটু অপেক্ষা করতে হবে। হয়তো আপনার পিসির কনফিগারেশন অনুযায়ী ওরা ফাস্ট চলতে পারে, সমস্যা নেই। হ্যাঁ, তো এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা চেঞ্জিংটা কিভাবে হয়। এই যে দেখছেন আপনার কত সুন্দর চেঞ্জ হয়ে গেল। একটা একটা ভিডিও থেকে যখন আরেকটা ভিডিওতে আমরা মুভ করব তখন চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, খুব সুন্দরভাবে চেঞ্জ হবে। এখানে আপনারা অনেক ধরনের আপনার ইফেক্ট আছে। আপনারা চাইলে বিভিন্ন ধরনের ইফেক্ট ইউজ করে আপনাদের ভিডিওকে আরো সুন্দর করতে পারেন। হ্যাঁ, যারা অ্যাডভান্স লেভেলের কাজ করতে চান তাদের অবশ্যই শিখতে হবে আগে, তারপর আপনার অ্যাডভান্স লেভেলের কাজ করতে পারবেন। আর প্রিমিয়ার প্রোতে অনেক অনেক ভালো ভালো কাজ করা যায়। হ্যাঁ, সিনেমা থেকে শুরু করে সব কিছু আপনারা করতে পারবেন। ব্লগ ভিডিও, অ্যাড্রেস, যা যা প্রয়োজন হয় সব কিছু করতে পারবেন। আমি দীর্ঘদিন যাবৎ এই প্রিমিয়ার প্রোতে কাজ করছি, সমস্যা নেই। আমি আপনাদেরকে আস্তে আস্তে পুরো ব্যাপারগুলোই দেখাবো।